জেনপাসিজি 2025 এবং এএনএম-জিএনএম 2025 এর কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশ হয়েছে। আমি দেখব সকালবেলাতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে সিড ম্যাট্রিক্স একটা প্রকাশ হয়েছে এএনএম-জিএনএম এর থার্ড রাউন্ডের। তো সেই ভিত্তিতে মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন দেখো জেনপাসিজি 2025 এর দিয়েছে। ইভেন আমরা যদি এএনএম-জিএনএম এর তো চলে যাই, এখান থেকে এএনএম-জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো এএনএম-জিএনএম হলো মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশ পেয়েছে। আমরা যখন এখানে ডাউনলোড করব আমাদের এখনো পর্যন্ত মানে কবে যে হবে সেটা ডেটটা এখনো দেয়নি, সেটা আলাদা একটা ডেট দেবে, চিন্তার কোনো কিছু নেই। একটা শিডিউল তোমাদেরকে পাবলিশ হবে, ধরে নাও এই সপ্তাহের মধ্যেই হবে, কারণ 8 তারিখের থেকে ক্লাস ম্যাক্সিমাম কলেজে শুরু হয়ে যাচ্ছে জেনপাস ইউজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 8 তারিখের মধ্যে কিছু না কিছু একটা ব্যবস্থা এরা নেবে, ঠিক আছে? তো হয়তো আজকালের মধ্যে একটা শিডিউল প্রকাশ পেয়ে যাবে, সেটা আমরা তখন তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত এটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে। তোমাদেরকে যে জিনিসগুলো দেখানোর আছে সেটাকে একটু আমি ভালো করে বুঝিয়ে দিই, যে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, এইটা সবচেয়ে বেশি ডিমান্ড, সেটার বিষয়ে কি লিখেছে একটু আমরা পড়ে নিই। দেখো, তোমাকে রেজিস্টার করতে হবে আলাদাভাবে, এটাকে মাথায় রাখবে। যারা আগে কোনোদিনও কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করনি তারাও কিন্তু এই কাউন্সিলিংটাতে পার্টিসিপেট করতে পারবে। তোমাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু কত টাকা ফিস পেমেন্ট করতে হবে? তোমাকে 700 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আগের 500 টাকা আর এখন 200 টাকা। যারা আগে রেজিস্টার করেছিলে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো, সেই কোনো রাউন্ডে কলেজ পাওনি সেটাও হতে পারে, বা কলেজ পেয়েছিলে যাওনি, যা ইচ্ছে মাল্টিপল অপশন হতে পারে, তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো অর্থাৎ আগে যদি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিলে 200 টাকা পেমেন্ট করতে হবে, যদি কোনোদিনও পার্টিসিপেট না করেছো 700 টাকা পেমেন্ট করতে হবে। তুমি নতুনভাবে আবার কিন্তু কলেজ চয়েস করতে পারবে, অর্থাৎ চয়েস ফিলিং নতুনভাবে তোমাকে দিতে হবে, ঠিক আছে? এখানে তোমার একটা ভালো জিনিস কি, ধরো তুমি একটা কলেজ যেটা পেয়েছো বর্তমানে, ঠিক আছে, তো তুমি ওটাতে স্যাটিসফাইড নও, তোমার মনে হয়েছে যে এটা বাদ দিয়ে আমার আরো 10টা অপশন রয়েছে, এই 10টা অপশনের মধ্যে যদি একটা অপশন আমি পেয়ে যাই তো আমি স্যাটিসফাইড, তো তুমি চয়েস ফিলিং এ ওই 10টা অপশনকে রাখবে, ঠিক আছে? তো এরপর কি হবে আমি সেটা আমি বলে দিচ্ছি। তার আগে একটু দেখে নাও যে এখানে নর্মাল জিনিসগুলো দেওয়া আছে, আবার হচ্ছে তুমি চয়েস ফিলিং করতে পারবে, সেগুলো লেখা আছে, চয়েস লকিং করতে হবে ওটিপি দিয়ে পরে, সেগুলো লেখা আছে। এই জায়গাটাকে খুব ভালো করে লক্ষ্য করো যে মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। ফলোইং গ্রুপ অফ ক্যান্ডিডেট আর এলিজিবল ফর মপ আপ রাউন্ড, বলছে দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 এন্ড রাউন্ড 2, অর্থাৎ যারা রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করেছিল কিন্তু কোনো কলেজ পায়নি তারা পার্টিসিপেট করতে পারবে। দ্বিতীয় কি, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিস, কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড 1 অর রাউন্ড 2, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্সটা দিয়েছিল, এমনকি সে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনটাও কমপ্লিট করেছে, কমপ্লিট ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন, মানে কিন্তু অ্যাডমিশনটা নেয়নি। খুব ভালো করে মন দিয়ে একটা জিনিসকে বুঝতে হবে, এই সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা পেমেন্ট করার পর ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট, এটা কিন্তু মাস্ট দরকার। যদি কেউ কোনো ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিলে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, প্রথমবারের জন্য কলেজ পাওয়ার পর যদি তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন না করিয়েছো, বিশেষ করে এটা সেকেন্ড রাউন্ডের স্টুডেন্টের ক্ষেত্রে বেশি হবে, যে সেকেন্ড রাউন্ডে একটা কলেজ অ্যালট হয়েছে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাবে না, কে যাবে, যাবো না, প্রাইভেট কলেজে একটা অ্যালট হয়েছে যাবো না, তুমি কিন্তু আর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তুমি কোন লিস্টের মধ্যে পড়ে গিয়েছো? তুমি হচ্ছে এই যে অল ক্যান্ডিডেট হু হ্যাভ এক্সিটেড অর উইথড্রন ফ্রম ই কাউন্সিলিং সিস্টেম ডিউ টু ভেরিয়াস রিজন ডিউরিং প্রিভিয়াস রাউন্ড আর নট এলিজিবল ফর মপ আপ রাউন্ড কাউন্সিলিং, অর্থাৎ তুমি যদি ডকুমেন্টস ভেরিফিকেশনটা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কমপ্লিট না করিয়েছো, কাদেরকে এটা কমপ্লিট করাতে হতো? যারা কলেজ অ্যালটমেন্ট পেয়েছিলে তাদেরকে কমপ্লিট করাতে হতো। যদি তোমার কলেজে অ্যালটমেন্ট আসেনি তাহলে তোমার কোনো ইস্যু নেই, তুমি পার্টিসিপেট করতে পারবে, কিন্তু একটা অ্যালটমেন্ট এসেছিল তারপরে তুমি 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা না দিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, তখন কিন্তু তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না মপ আপ রাউন্ডের জন্য। আচ্ছা, এইটাই হচ্ছে দুটো জায়গায় লেখা আছে, ক্যান্ডিডেট নট রেজিস্টার আর্লিয়ার, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট তারাও করতে পারবে। এরপর যারা কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেছে তারা কি পার্টিসিপেট করতে পারবে? হ্যাঁ পারবে। দেখো কিভাবে পারবে সেটাও বলে দিয়েছে। এই নিচের দিকে একটা সেকশন আছে যেখানটাতে তোমার বলে দিয়েছে যে এই দেখো, if candidate has paid seat acceptance fees in earlier round but did not took admission, a new seat is allotted in mop up round, the seat acceptance fees যেটা 1000 টাকা তুমি পেমেন্ট করেছিলে সেটা হচ্ছে ওই কলেজটাতে ট্রান্সফার হয়ে যাবে, তুমি যেইখানে পেমেন্ট করেছিলে সেটা তার থাকবে না, ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা যে জিনিসটা যেটা তোমাকে বলতে চাইছিলাম, যে এইখানেতে লেখা আছে কোথাও তো একটা, যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, তবে আমি বলে দিচ্ছি কি লেখা আছে, আমি বলে দিচ্ছি কি কি লেখাটা আছে, আমি বলে দিচ্ছি যে যদি তুমি আগে কোনো একটা কলেজে ভর্তি হয়ে গিয়েছো, ঠিক আছে, তারপর তুমি এখন মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে যাচ্ছ, কি বলছে তোমার আগের যে যদি নতুন একটা কলেজ তোমার নামে অ্যালট হয়, ঠিক আছে, তো নতুন রাউন্ডে নতুন একটা কলেজ তোমার নামে যদি অ্যালট হয় তাহলে তোমার সিটটা ওই কলেজে চলে যাবে, আর তোমার যে সিটটা তুমি ছেড়ে পড়ে গেলে, ধরো সাপোজ আমি যদি বলি যে তোমার কাছে এখানে এখন তুমি ধরো সাগর দত্ত মেডিকেল কলেজে পেয়েছিলে চান্স, ঠিক আছে, তো
তুমি এখন নতুন মপআপ রাউন্ডে চয়েস ফিলিং করেছো, যেখানে কি কি অপশনকে রেখেছো, তুমি ধরো এসএসকেএম কে রেখেছো, তুমি হচ্ছে সিএমসি কে রেখেছো, তুমি এনআরএস কে রেখেছো, তুমি আরজি করকে রেখেছো, ঠিক আছে। তো এরপরে তোমার অ্যালটমেন্টটা কোথায় হয়েছে, আরজি করে মপআপ রাউন্ডে গিয়ে পরে অ্যালটমেন্টটা হয়েছে। তখন কিন্তু যে ওই সাগর দত্ত মেডিকেল কলেজে যে সিটটা তোমার নামে অ্যালট ছিল, সেই সিটটা কি হয়ে গেল, এখন ফাঁকা হয়ে গেল। তো ওই সিটটা অন্য একটা কোনো ক্যান্ডিডেটের নামে অ্যালট হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে আরজি করে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ যেটা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে শিফটের সময় আমরা দেখতে পেয়েছিলাম, সেই ঘটনাটা ঘটবে যে নতুন যদি কোনো একটা কলেজ অ্যালট হয়, তাহলে সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, আর প্রিভিয়াস যে সিটটা ফাঁকা তুমি তোমার সিটটা ছিল, সেটা অন্য কোনো একজন ক্যান্ডিডেট সেই সিটটা তো সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে যারা কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারাও কিন্তু এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এটা আগে কিন্তু পার্টিসিপেট করতে দিত না, এই বছর নতুনভাবে দিয়েছে। তবে যখন মপআপ রাউন্ড কাউন্সিলিংটা শুরু হবে, তোমরা এখানে দেখো কোথা থেকে দেখতে পাবে মপআপ রাউন্ড কাউন্সিলিং শুরু হওয়ার বিষয়টা এইখানে আসবে। এইখান থেকে তুমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে এই সেকশনটা থেকে দেখতে পেয়ে যাবে মপআপ রাউন্ড কাউন্সিলিং শুরু হচ্ছে। যখনই এটাতে ক্লিক করবে, তোমার কাছে একটা অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন মপআপ রাউন্ড কাউন্সিলিং। ওখানে অবশ্যই ইয়েসটা ক্লিক করে সাবমিট করবে। যদি কোনোভাবে ভুল করেও নোটাতে সিলেক্ট করে দিয়েছো, তাহলে তোমার কিন্তু মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারলে না। তার জন্য একটু কেয়ারফুলি ওটাকে সিলেক্ট করবে, ইয়েসটাতে সিলেক্ট করবে, তাহলেই মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। দ্যাটস ইট। আর বাকি কবে থেকে কি হবে না হবে সেই বিষয়ে নতুন যখন আপডেট দেবে আমরা সেটা জানিয়ে দেবো। আপাতত তোমাদের একটা স্বস্তির খবর যে মপআপ রাউন্ড কাউন্সিলিং হচ্ছে, কারণ তোমাদেরকে দেখিয়েছিলাম কত সিট ফাঁকা রয়েছে, তো সেগুলোকে ফিল আপ করার জন্য করতে বাধ্য গভর্নমেন্ট, ঠিক আছে। চলো, এই ছিল আজকের ইনফরমেশন। বাকি আপডেট পেলে আমরা সেগুলোও জানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।